এটা বাসার সামনে এরকম ভাবে পার্সেল রেখে গেছে। এটা হচ্ছে ওয়াইফাই নষ্ট হয়েছিল, তাই মেকার ঠিক করতে আসছিল। দেখেন ওই মেকারেও তার যন্ত্রপাতি রেখে গেছে এবং এটার ভিতরে মোবাইল রেখে গেছে। আবার এই পাশে হচ্ছে আমরা যাচ্ছি, এই সিঁড়িতেও আরেকটা পার্সেল রেখে গেছে। দেখেন কোনো হাত টু হাত বুঝে দেওয়া লাগে নাই। চায়না দেশে চিটারি বাটপারি চোরামি এগুলো একদম নাই। আপনারা দেখছেন মোবাইল, তারপর হচ্ছে পার্সেল দরজার সামনে রেখে চলে গেছে, সিঁড়িতে রেখে চলে গেছে। কেউ ধরবে না, কেউ ধরবে না, একটা কিছু চুরি করবে না, কেউ নেবে না। এটাই হচ্ছে চায়না। চায়না আজকে এত ডেভেলপের পিছনে মূল কারণ হচ্ছে চায়না সরকার দেশ গঠন করার আগে দেশের মানুষগুলোকে আগে তৈরি করছে, তারপর হচ্ছে রাষ্ট্র তৈরি হয়েছে, সে কারণে আজকে এই অবস্থা। আমাদের দেশে হলে কি হতো ভাই? এভাবে যদি মোবাইল ব্যাগ এবং পার্সেল সিঁড়ির মধ্যে এভাবে রেখে মানুষ ছাড়া কেউ নাই, যদি এরকম হতো কতক্ষণ থাকতো একটু কমেন্টে জানাবেন ভাই।